আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ইফতার করার সময় আপনার প্রতি পাড়াবেশি যারা আছে তাদের খবরাখবর নেবেন এবং অবশ্যই ইফতারি 10 মিনিট আগে ইফতারি কমপ্লিট করে সবাই একত্রিত বসে ইফতারি করার চেষ্টা করবেন এবং ইফতারির আগ মুহূর্তে আল্লাহ পাকের কাছে দয়া চেয়ে হাত তুলে সম্মিলিত মোনাজাত করবেন। তবে আল্লাহ পাক তার বান্দার প্রতি অনেক খুশি হয় এবং আল্লাহ পাক তার বান্দার উপরে রহমত নাজিল করেন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, ইফতার করবার আগে আপনারা অবশ্যই আপনার প্রতি পাড়াবেশি কেউ যদি গরিব, অসহায়, দারিদ্র থেকে থাকে তার খবরাখবর নেবেন, তার প্রতি সহানুভূতির হাত বাড়াবেন এবং তার বাড়িতে আপনি ইফতারি পৌঁছে দিবেন। মনে রাখবেন, সারাদিনের আবাদতের চাইতে একটা ইনসাফ আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয়। তার ইনসাফ নেই, তার কোনো আবাদত আল্লাহর দপ্তরে কবুল হবে না। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, প্রত্যেকে ইফতার করার আগ মুহূর্তে অবশ্যই গরিব, অসহায়, দারিদ্র কোনো মানুষ যদি আপনার প্রতি পাড়া বেশি থেকে থাকে তাহলে আপনি তাহার খবর নেবেন এবং তাহার বাড়িতে আপনি ইফতার পাঠাবেন, যাতে তার ছোট বাচ্চাগুলো ইফতারির সময় এই ইফতারগুলো খেয়ে তারা আনন্দ পায়। আর যদি বাচ্চাদের মুখে আপনি হাসি ফোটাতে পারেন তবেই আপনি যেন আল্লাহর মুখে হাসি ফোটালেন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, রোজা মানেই হলো গরিব, অসহায় মানুষের দুঃখ কষ্ট বোঝা কারণ এবং রোজাই হলো একমাত্র গরিব এবং বড়লোকের ভিতরে পার্থক্য যা রয়েছে তাহা বোঝার জন্য এই মাহে রমজান আল্লাহ পাক দিয়েছেন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, এই রমজানের তাৎপর্য আপনি রক্ষা করার চেষ্টা করবেন এবং আপনি আপনার বাড়ির আশেপাশে গরিব, অসহায়, দারিদ্র মানুষ যারা আছে তাদের খবরাখবর নেবেন এবং তাদেরকে মন থেকে ভালোবাসবেন, তাদের প্রতি আপনি সহানুভূতির ব্যবহার করবেন এবং মনে রাখবেন, আপনি যাহা খাচ্ছেন ইফতারির সময় আপনার পাশে কেউ যদি গরিব থাকে তাহাকেও তাহা খাওয়ার ব্যবস্থা আপনি করে দিবেন, করে দেওয়ার জন্য ইসলাম সেটা বলেছে। আমার বাবা এবং ভাইয়েরা, মনে রাখবেন, আপনি নিজে শুধু ভালো ভালো খাচ্ছেন আর আপনার ভাই, আপনার বাবা, আপনার বোন তারা ভালো খাইতে পারতেছে না, তাহলে আপনার এই রোজার কোনো ভ্যালু থাকবে না। অতএব ইনসাফ এবং সহানুভূতি এবং সঠিকভাবে আপনি বিচার করে এই মাহে রমজানে আপনি যদি রোজাগুলো রাখতে পারেন তবেই আপনি আল্লাহর তরফ থেকে পুরস্কার প্রাপ্ত হতে পারবেন। একে অপরের প্রতি সহানুভূতির হাত বাড়াবেন, গরিব, অসহায়, দারিদ্র মানুষের খবরাখবর নেবেন, তাদের প্রতি আপনার সহানুভূতির হাত বাড়াবেন, তবেই আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবেন। আসুন আমরা সকলে মিলে এক হয়ে সুন্দরভাবে এক জায়গায় বসে ফ্যামিলির সবাইকে নিয়ে ইফতার করি এবং আসুন আমরা সকলেই আমার প্রতি পাড়াবেশি কেউ যদি অসহায় থাকে তাদের প্রতি আমরা সহানুভূতির হাত বাড়াই, পিতামাতার প্রতি আমরা যথার্থ দায়িত্ব পালন করি এবং প্রতি পাড়াবেশি যারা গরিব আছে তাদের প্রতিও যেন আমরা দায়িত্ব পালন করতে পারি। মহান আল্লাহ পাক যেন আমি সহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।